ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ চ্যানেল অফ আমরা দুজন মিলে ওই দেখ আবার কি করছি ওফ এই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ চ্যানেল অফ টেলস অফ পিবি, যেখানে আমি প্রীতম, আমি বিদিশা, আমরা দুজন তোমাদের সবার জন্য কিছু মজার মজার কন্টেন্ট নিয়ে আসবো এবং সেই কন্টেন্টগুলোকেই তোমাদেরকে আমরা লাইফস্টাইলের মাধ্যমে, রিভিউজের মাধ্যমে এবং কিছু ভ্লগিংসের মাধ্যমে আমাদের চ্যানেলের থ্রুতে তোমাদের সামনে রাখবো। এবার সবার প্রথমেই আগেই বলি যে এটা যেহেতু আমাদের প্রথম ভিডিও, আমরা প্রথম ভিডিও শ্যুট করছি, তো বেসিক্যালি সবাই আমাদেরকে যারা চেনে তারা আলাদা, বাট যারা নতুন, যারা এখনও পর্যন্ত চেনে না বা জানে না, তাদের জন্যই বেসিক্যালি এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও টাইপের করছি। তো সেই জন্য আজকের ভিডিওটায় আমাদের ইন্ট্রোটা তোমাদেরকে দেবো এবং একটা ছোটোখাটো কিছু ব্লগিং করে তোমাদের সামনে আমাদের প্রথম ভিডিওটা রাখবো। তো চলো শুরু করা যাক। আমাদের এই যে এই চ্যানেলটা, এটা কি নিয়ে কি বিষয় আমরা করতে চলেছি, তো যারা যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো, যারা আমাদেরকে চেনো, তারা এটাই জানতে চেয়েছো যে আমাদের চ্যানেলটা বেসিক্যালি কী নিয়ে হবে, আমাদের চ্যানেলের মধ্যে আমরা কি দেখাবো, কি টাইপের ভিডিও কন্টেন্ট তোমরা, কি টাইপের থিং তোমরা এক্সপেক্ট করছো। বলছি তো আমি বলি, আচ্ছা ঠিক আছে তুই বল, না আমি বলবো, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, আমরা কী টাইপের কন্টেন্ট বানাতে চলেছি এবং কী টাইপের কন্টেন্ট তোমরা এক্সপেক্ট করছো, তো সেটাই আর কি তোমাদের সামনে এখন বলতে চলেছি। তো সবথেকে বড় কথা হচ্ছে আজকাল যেটা নাকি ট্রেন্ড হয়েছে, সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ভ্লগস, তারপরে রিভিউজ, তারপর লাইফস্টাইল এবং আরও অন্যান্য জিনিস, যেখানে ধরো কেউ আমরা যাচ্ছি ঘুরতে, সেখানকার জায়গার কিছু রিভিউ দিলাম, কোনো ফুড রিভিউ হতে পারে বা কোনো রিভিউ অ্যাবাউট এনি থিংস, এনি প্লেসেস, যা খুশি, মানে যেটা নাকি তোমাদেরকে হেল্প করতে পারে বা আমাদের ইনফরমেশানে যেটা মনে হবে যে তোমাদের হেল্প হতে পারে, সেই সমস্ত রকমের ইনফরমেশান আমরা রিভিউজের মাধ্যমে তোমাদেরকে জানাবো। আবার লাইফস্টাইলের মধ্যে দিয়ে আমরা আমাদের যে একটা নর্মাল বেসিক যে লাইফস্টাইল আমরা লিড করি, একদম সাদামাটা যে জীবন আমরা লিড করি, সেই সাদামাটা জীবনযাত্রারই একটা ছবি তোমাদেরকে দেখাবো, যেটা আমরা অনেকেই লিড করি এবং অনেকেই সেগুলো ভ্লগ আকারে দেখায়, বাট আমরা ওই লাইফস্টাইলটাও যেরকম দেখাবো যে হ্যাঁ কীরকমভাবে কী লাইফস্টাইল আমরা লিড করছি, সঙ্গে সঙ্গে আমরা ব্লগিংটাও রাখবো, যে আমাদের পুরো দিনের প্ল্যানিং, পুরো দিন কীভাবে কাটছে না কাটছে, হ্যাঁ এই ধরনের জিনিসগুলোর মধ্যে দিয়েই আমরা আপাতত আমাদের চ্যানেলের থিমটা রেখেছি, যে ইটস লাইফস্টাইল, রিভিউস অ্যান্ড ব্লগিং। তো আপাতত আজকে যেহেতু প্রথম ভিডিও, তো সেহেতু আজকে আমরা একটা ছোটোখাটো ব্লগিং দিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করব এবং এই ছোটোখাটো ভিডিও করিস না, ভুলে যাচ্ছি এমনিতেই ভুলে যাব কিন্তু, তো এই ছোটোখাটো ভিডিওটা দিয়েই আজকে আমাদের ব্লগিংটা ফার্স্ট শুরু করছি। তো আজকে ভেবেছিলাম প্রথমে যে আজকে হয়তো সকাল থেকেই আমরা স্টার্ট করব, বাট সকালবেলা করে ওঠা হয়নি, বিকজ ওয়েদারটা আজকে এমনই ছিল, সেটা আমরা সবাই জানি যে রেমাল ঘূর্ণিঝড় গেল রিসেন্টলি এবং অনেক জায়গা ক্ষতি হয়েছে এবং অনেক বৃষ্টিতে পুরো জল হয়ে গেছে। তো ওই কারণে আজকে সকাল থেকে করে উঠতে পারিনি, ডিউ টু দ্য ওয়েদার অ্যান্ড অফিসে যাওয়ারও ব্যাপার ছিল, যে সকালবেলা ওই বৃষ্টির মধ্যে অত মানে তাড়াহুড়ো করে বেরিয়ে, যেহেতু জল ফল জমে গেছিলো রাস্তায়, তার মধ্যে কারেন্টটাও চলে গেছিলো, তার মধ্যে কারেন্টও ছিল না, কারেন্টটাও ছিল, তো সেই জন্যই তো ওটাই এখন চেষ্টা করছি তোমাদের সামনে। আজকে এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, এবং এই সন্ধ্যে 7:30 থেকে নেক্সট রাত্রিরে শোয়ার আগে পর্যন্ত যা যা করছি আমরা বা যা যা প্ল্যান করছি, সেটাই তোমাদেরকে আজকে ভ্লগে দেখানোর চেষ্টা করছি। তো সবার আগে আজকে যেহেতু প্রথম আমাদের ভিডিও আপলোড হতে চলেছে এবং প্রথম আমরা ভিডিও শ্যুট করছি, তো জানি অনেক ভুল ত্রুটি হবে, সেটার জন্য আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যালো সবাইকে, তো যেটা বলছিলাম যে এটা যেহেতু আমাদের ফার্স্ট ভিডিও এবং এই ভিডিওতে আমরা মেনলি সবাইকে, যারা আমাদেরকে চেনে না, তাদের সাথে একটু আলাপ পরিচয় করে নেব। তো আমি প্রীতম, আগেই বললাম, ও বিদিশা। সো এখানে ব্যাপার হচ্ছে যে অনেকেই যারা আমাদেরকে চেনে এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো অলরেডি, তারা অনেকেই জিজ্ঞাসা করছো যে এটা চ্যানেলটা কী নিয়ে, কী বিষয়, কিসের ওপর বলছি তো না, আমিও বলবো। আচ্ছা ঠিক আছে, প্রশ্নগুলো আমার কাছে এসেছে। ও হ্যাঁ রাইট, ঠিক আছে। তো যাই হোক, এটা বলছিলাম যে ক্যামেরা এদিকে না, যাই হোক ক্যামেরা এদিকে, ক্যামেরা এদিকে, তো এদিকে তাকিয়ে বলছি, একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে ফোকাস, যেহেতু অভ্যাস নেই। এই যে এই
পেজটা আমাদের, এই পেজের আইডিয়াটা সব থেকে আগে ছিল হচ্ছে ওরই, কারণ ওরই মানে এটা প্যাশন বলতে পারো, বা এটা ওর মধ্যেই বেশি ছিল যে আমি পেজ খুলবো, এটা আমি ব্লগিং করব, আমি মানুষের সামনে আনবো আমার এই লাইফস্টাইলটা বা আমার রিভিউস বা আমার ওপিনিয়ন্স যা কিছু, মানে ও তো মানে সারাক্ষণ ব্লগ দেখতেই থাকে, মানে প্রায় পাগলই তুইও বলবো। দেখিস এখন আমার সাথে সাথে, হ্যাঁ, সেটাও বল। অ্যাকচুয়ালি আই এম নট আ ব্লগিং পার্সন অ্যান্ড দ্যাটস আ মেন থিং, যে আমি একদমই ব্লগ পছন্দ করি না, নট আ ব্লগিং পার্সন অ্যাট অল। মানে ব্লগ মানে আমি একদমই ব্লগ চালালেই আমি চ্যানেল ঘুরিয়ে দিতাম, এরকম ব্যাপার। আর আজকে আমি নাকি আজকে ব্লগ করছি, তো কী করা যাবে, যাই হোক ওই যাই হোক। হ্যাঁ, তো এখন আমি যেহেতু ব্লগ করছি, এখন বুঝতে পারছি জিনিসটা যে হ্যাঁ ইটস কতটা জিনিসটা চ্যালেঞ্জিং, কতটা টাফ। অ্যান্ড ইটস নট লাইক দ্যাট যে হ্যাঁ একটা ক্যামেরা হাতে নিয়ে বসে গেলাম বা একটা ক্যামেরা হাতে নিয়ে শ্যুট করা শুরু করে দিলাম। তো প্রথম মনে হতো এটা যে হ্যাঁ একটা ব্লগিংয়ে এমন কী আছে যে হ্যাঁ নিজের লাইফস্টাইল লাগাচ্ছে, তো এ তো যে কেউ করতে পারে। বাট এখন শ্যুট করতে গিয়ে বুঝতে পারছি, মানে এই যে ফার্স্ট ভিডিওটা শ্যুট করবো বলে 3 দিন ধরে ঘোরাঘুরি করছি যে হ্যাঁ শ্যুট করবো, বাট যখনই শ্যুট করতে যাচ্ছি যে না, মানে একটা ভেতর থেকে কেমন একটা হচ্ছে যে এই প্রথমবার ভিডিও শ্যুট করবো, এই কেমন হবে না হবে, ভিডিওটা ভালো হবে কিনা, যাই হোক সবার কেমন লাগবে, অনেক কিছু চিন্তা ভাবনা আর কি মাথার মধ্যে আসছে আর কি, যেগুলো থেকেই একটু পিছিয়ে যাওয়া হয়ে যাচ্ছে আর কি। ভয় লাগছে যে এক্ষুনি করতে যাবো, যদি ভিডিওটা ভালো না লাগে, যদি তোমাদের পছন্দ না হয়, কারণ এত ব্লগিং চ্যানেল রয়েছে, এত কিছু চারিদিকে, মানে ইউটিউব খুললে বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকমভাবে বিভিন্ন কিছু দেখাচ্ছে, তো সেইখান থেকে আমাদের দেখানোটা কতটা তোমাদের জন্য হেল্পফুল হবে, কতটা ভালো লাগবে, যে তারা অলরেডি ব্লগিং করছে এবং করে তারা অলরেডি মানে জানে যে তারা কতটা, মানে তারা প্রায় প্রফেশনাল হয়ে গেছে, প্রো হয়ে গেছে। আর আমরা এখনো পর্যন্ত আমরা বেসিকেরও নিচে পুরো নুব লেভেলে রয়েছি, মানে একদমই শুধু ক্যামেরাটা হাতে ধরে নিজেরা ফটো তুলি ঠিক আছে, নিজেরা কিছু ভিডিও করি ঠিক আছে, ওটা অবধি লাস্ট। বাট এই যে সবার সামনে এসে কথা বলা, সবাইকে নিজেদের লাইফস্টাইল শেয়ার করা, এইটা ইটস আ ভেরি ভেরি চ্যালেঞ্জিং থিং ফর আস। তো স্পেশালি ওরটা তাও আমি বলতে পারি যে না, ও তাও অনেকটাই অ্যাডভান্স, কারণ ও যেহেতু মাঝে মধ্যে কিছু রিলস করে, মাঝে মধ্যে কিছু শর্টস বানায়, তো ও তাও রিলস করা আর এইরকম ডিরেক্টলি একটা ক্যামেরাকে ধরে বলা না। আমি এই কারণে বলছি যে মানে তুই তো তাও অ্যাটলিস্ট মানে ক্যামেরার সামনে জানিস, ফেসিয়াল এক্সপ্রেশনটা দিতে পারবি, আমি তো সেটাতেও নেই, আমি ওটাতেও বুঝতে পারছি কতটা চেঞ্জেস, কারণ ওইখানে কেউ আমাকে ওইভাবে দেখতে যাচ্ছে না, আর এখানে আমি ডিরেক্ট তাদের সাথে ইন্টারঅ্যাকশনে যাচ্ছি না, মানে ভিডিওর মাধ্যমে যাচ্ছি কিন্তু তাদের কাছে ইন্টারঅ্যাকশন, আর ওখানে কি আমার জাস্ট একটা ক্লিপিং আমি গানের সাথে চলে যাচ্ছে। তো যাই হোক, সো আজকে আমরা ওই কারণেই, তো এটা ওরই যেহেতু মেনলি আইডিয়াটা ছিল, ওরই পুরো প্ল্যানিংটা যে না একটা ইউটিউব চ্যানেল খুলবো, তো ভাবলাম করেই দেখা যাক না, একবার হ্যাঁ একটা ট্রাই করেই দেখা যাক ভালো মন্দ কিছু তো একটা হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে অলরেডি পেজ স্টার্ট করার পরে কিছু সাবস্ক্রাইবারও পেয়েছি। আমি তো ভেবেছিলাম যে কাউকেই পাবো না বোধহয়, তো যাই হোক, চেনাশোনা হোক, পরিচিত অপরিচিত জানি না, অনেকেই এখনও সাবস্ক্রাইব করেছে। তো অবভিয়াসলি এবার একটু ভালো লাগছে যে না, অ্যাটলিস্ট যে প্রথম ট্রাইটা করেছি, যে চেষ্টাটা করেছি, সেটা অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে, সেটা অনেকে মানে দেখতে চাইছে যে হ্যাঁ কী করতে পারি বা কী করছে, অনেকে জিজ্ঞাসাও করেছে। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি এই কারণেই ইন্ট্রোডাকশন ভিডিওটা করা, যে তাদেরকে বোঝানো বা জানানো যে আমরা অ্যাকচুয়ালি কী নিয়ে করছি। অ্যান্ড সেটাই হচ্ছে আপাতত আমাদের মোটো, যে আপাতত আমরা এই থিমের আন্ডারেই থাকবো, যে লাইফস্টাইল রিভিউজ অ্যান্ড ভ্লগস। তো এরপরে আস্তে আস্তে যদি আরও কিছু মানে পপুলারিটি অনুযায়ী এবং ট্রেন্ড অনুযায়ী ফলো করে যেরকম মনে হবে। তাছাড়া সবথেকে বড় জিনিস যেটা হলো তোমাদের ডিমান্ড অনুযায়ী, মানে তোমরা অবভিয়াসলি তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিও ভালো লাগছে কিনা, কি লাগছে, কোনটা খারাপ, কোনটা করা যেতে পারে বা আমরা কি ইমপ্রুভ করতে পারি, অবভিয়াসলি সেটা কমেন্ট করে জানাবে, যাতে আমরা সেটাকে ঠিক করে আমরা, কেননা আমি আগেও বললাম যে এটা আমাদের ফার্স্ট এভার ভিডিও, আমরা মানে ভিডিওই অনেক কিছু হয়তো ভিডিওতে অনেক কিছু ভুল হতে পারে, অনেক সময় তোমাদের মনে হতে পারে ভিডিওটা কাঁপছে বা কিছু, যাই হোক এটা হতেই পারে। তো এটা ঠিক আছে, এটা একটু টাইম লাগবে 2-4 দিন, বাট ঠিক হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে, অসুবিধা নেই। তো এখন সেটাই এখন বলতে চাইছি যে এবার আর সময় নষ্ট করবো না, এবার আজকের ব্লগিংটা স্টার্ট করবো। তো লেটস স্টার্ট দ্য ব্লগ।
সো হ্যালো এভরিওয়ান। তো এতক্ষণ তোমাদেরকে বললাম পেজের ব্যাপারে, পেজের সম্পর্কে যা ইন্ট্রো দেওয়ার দিলাম। তো এখন বাজে 7:35 অ্যান্ড আজকের যে বৃষ্টির ওয়েদার সেটা আমরা সবাই জানি। আজকে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, সারাদিন রেমালের জন্য প্রচুর ঝড় ঝাপটা বৃষ্টি সমস্ত কিছু হয়েছে। তো এখন আমি যাব হচ্ছে ব্যালকনিতে, তোমাদেরকে একটু দেখাই যে আজকে ব্যালকনিতে এসে তোমাকে দেখাচ্ছি যে এখানে বৃষ্টি পড়ে কী অবস্থা। আজকে এই পুরো খালের অবস্থাটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে বৃষ্টির জন্য কী অবস্থা হয়েছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের খাল, আমাদের খালের অবস্থা দেখো। খালে প্রায় জল ভরে গেছে, বৃষ্টি হয়ে আজকে সারাদিনে খালে পুরো জল ভরে গেছে। রাস্তাতেও এতক্ষণ জল জল ছিল, এখন এই জাস্ট কিছুক্ষণ হলো যে জলটা ক্লিয়ার হয়েছে। তাই এখনও তাও কিছু কিছু জায়গায় আমাদের এখানে, যদিও আমাদের এই এরিয়াটা প্রচণ্ড উঁচু এরিয়া, এটা নিচু এলাকার মধ্যে নয়, উঁচু এলাকা তাও। আর এই যে ব্যালকনির অবস্থা দেখো, জলে জলে জলাকার হয়ে রয়েছে পুরো, এখনও পর্যন্ত পুরো জল। দেখো পুরো জল, পুরো বাইরে বাইরে সব কিছু জলে জল ছিল। এই জাস্ট কিছুক্ষণ আগে সব ক্লিয়ার হলো। এই যে ওপরে যে গিফট ফিফটগুলো রাখা, এই সব বৃষ্টির জলে ভিজে গেছে। ওখানে সমস্ত ছাদ থেকে জল লিক করে ছাদে পুরো সব ভিজে গেছে, ভিজে গিয়ে তারপরে আবার সব মুছে টুছে তারপর আবার তোলা হয়েছে উপরে। এই হচ্ছে আজকের অবস্থা, চারিদিকে জল ফল হয়ে। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা কালকে রাতে মটকে গেছে। এই গাছটা কালকে রাতে মটকে গেছে ঝড়ে। এই গাছটা প্রচণ্ড শক্ত একটা গাছ, কিন্তু এই গাছটা কালকে রাতে ঝড়ে মটকে গেছে। এখন আমি আবার ঘরে এলাম, ঘরে এসে একটু বসলাম। এবার একটু পরে পড়াতে যাব, টিউশন করি আমি প্রাইভেট টিউটার, আমি বাড়িতে স্টুডেন্ট পড়াই। তো তারাও পড়তে আসবে, আজকে মানডে, আজকে পড়তে আসবে একটু পরে। যতক্ষণ না পড়তে আসছে ততক্ষণ পর্যন্ত আমি আপাতত একটু ওয়েট করছি। পড়তে আসলে তারপরে আমি আবার যাবো পড়াতে, তারপরে এসে আবার তোমাদেরকে বলবো নেক্সট আমাদের কী প্ল্যান আছে। তো আরেকটা জিনিস বলে রাখি, আজকে রাতে হঠাৎ করে একটু লুচি মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে। তো আমরা রাতে আজকে লুচি মাংস খাবো, অ্যান্ড সেটারই প্রিপারেশনটা তোমাদেরকে দেখাবো আজকে। কথা বলতে বলতেই, গল্প করতে করতে, আড্ডা মারতে মারতেই দেখাবো কী হচ্ছে না হচ্ছে। এটাই আজকে আমরা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলে এসেছি তোমাদের সামনে। আসলে আমি এখন এই রান্নাঘরে আছি, এবার একটু রাতের জন্য এই রান্নাবান্নার আর কি প্রিপারেশন নিচ্ছি। তো রাতে আসলে আমাদের আজকে একটু লুচি আর মাংস হবে, ও নিশ্চয়ই তোমাদেরকে বলেওছে। তো সেইটার জন্যই আর কি কিছু মানে মশলা কাটাকাটি, একটু সবজি কাটাকাটি যেগুলো আছে আর কি, সেগুলোই করবো বলে আসলাম রান্নাঘরে। এই যে দেখো তোমরা, আমি সব জিনিসপত্রগুলোকে আর কি, সবজি টবজি যেগুলো আর কি লাগবে সেগুলো আমি কেটে, অল্প মাংস, বেশি মাংস নেই আর কি, অল্পই। তো এই সবজিগুলো কেটে ফেটে আর কি রাখতে হবে, তো সেই জন্য এগুলো এখানে রাখলাম। এখানে আমি এই চিকেন, অল্পই একটু চিকেন ছিল আর কি, তো সেই চিকেন টুকেন দিয়ে একটু কষা কষা মতন হবে। তো চিকেন আর এখানে আলু, আমাদের ঘরে আবার চিকেন আলু ছাড়া একদমই হবে না, তো সেই কারণে আলু নেওয়া এবং পেঁয়াজ আদা রসুন যা যা লাগবে আর কি চিকেন করতে, তো সেগুলোই আর কি রেডি ফেডি করলাম। এবার একটু করে কেটে কেটে এগুলোকে পুরো রেডি করে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। এই জাস্ট পড়িয়ে ছাড়লাম, এখন বাজে 9:10। এখন এবার যাব, আজকের যে ডিনারের প্ল্যানটা ছিল, আজকে একটু লুচি মাংস খেতে ইচ্ছা হয়েছে। তো যেহেতু বৃষ্টির দিন, ইউজুয়ালি লোকের খিচুড়ি খেতে ইচ্ছা করে, বাট আমি একটু উল্টো, তো আমার লুচি মাংস খেতে ইচ্ছা হয়েছে। তো যাই হোক, বিদিশাও বলছিল কয়েকদিন ধরে যে লুচি মাংস করবে, ওর লুচি খেতে ইচ্ছা করছিল। তো বললাম যে আজকের দিনটাই ভালো লাগছে, আজকেই বেস্ট আছে, আজকেই করে ফেল। তো এখন আমরা যাব লুচি মাংসর দিকে। তো অলরেডি রান্না করা স্টার্ট করে দিয়েছে, এবার আমি তোমাদের দেখাবো যে কী করছে। আমরা আজকে লুচি মাংসের দিকে যাচ্ছি। এখানে আমাদের শেফ লুচি মাংস করা শুরু করেছে। এখানে অলরেডি তেল গরমে দিয়ে দিয়েছে, চিকেন কাটা রয়েছে, লেবু, বাবা কত কিছু নিয়েছিস রে। এই পুরো মশলার ডিব্বাটাই নিয়ে নিয়েছে, যদিও এতগুলো কিছু লাগবে না, তাও পুরোই নিয়ে নিয়েছে। ঠিক আছে, ভালো করেছিস। ও চিমনি চালায়নি, বোঝো অবস্থা। দেখো আলু ফালু সবই কেটে রাখা আছে, ওখানে ময়দাও মাখা আছে। ও ময়দাটা মাখা আছে, সেটাই দেখাতে ভুলে গেছি। ময়দা অলরেডি মাখা রয়েছে।
তো লুচিটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। আমাদের আজকে শেফ চিকেন রান্না করছে, একটু ভালোভাবে করিস ভাই যেন রাতে খাওয়া যায় ঠিকঠাক। খুব খেতে ইচ্ছা করছে চিকেন, রাতে যেন ঠিকঠাক খাওয়া যায়। আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, গন্ধটা তো ভালোই আসছে ভাই, ঠিকঠাক হচ্ছে তো, খাওয়া যাবে তো রাতে? গন্ধটা ভালো আসছে বলছিস, আবার বলছিস না, জিজ্ঞাসা ঠিকঠাক করলাম। হচ্ছে তো? ফাইনালি মশলাটা তো পুরো রেডি একদম। এই করছে চিকেন, আমার ফেভারিট। ও দারুণ লাগছে, দারুণ। শুধু রাতে খাওয়ার সময় জিনিসটা ভালো হয়ে যাবে। চিকেনের কষানো শুরু, চিকেন কষছে। তোকে আমার সাথে লুচি বেলবার সময় এই ভাত বসানো ঠিক আছে ভেজে দেবো। লুচি হচ্ছে, একটা প্লেট দিয়ে কিছুতে রাখবো যে। পাপ্পা কমিয়ে নে না, অসুবিধা নেই। আমার এক হাতে ফোন ধর, আমি কী করে কমাবো, তুই কমিয়ে দে। আমি তো জানি তুই খুব ভালো রান্না করিস। এই আমাদের আজকের ফাইনাল লুচি। হয়ে গেল, ডান, লুচি কমপ্লিট। লুচি কমপ্লিট সব। আর এদিকে চিকেন চলছে, চিকেনটা হয়ে গেলে তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড, এবার মাংসটা হয়ে গেলেই এখন খেতে বলবো। ফাইনালি আমাদের চিকেন ইজ রেডি। তাহলে এবার খাবো তো? হ্যাঁ, হ্যাঁ? প্রচন্ড জোরে খিদে পেয়েছে আমার। খুব জোরে খিদে পেয়ে গেছে, আর পাচ্ছি না। চিকেনও রেডি হয়ে গেছে, এবার এখন খাবো। ফাইনালি বসলাম খেতে। আর এই যে বাবা ম্যাডাম খাওয়ার আগে ফটো তুলছে। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার আগে দেখি বসে ফটো তুলছে। হ্যাঁ, আমার একটা শুট ছিল। ঠিক আছে, এই যে অলরেডি লুচি মাংস রেডি। এখন এই খেতে বসছি, এখন খেতে বসবো। খেয়ে দিয়ে উঠে তারপর জানাবো, রিভিউ দেবো কেমন হয়েছে খাওয়াটা। সেটা খেয়ে নিই আগে, খাওয়া দাওয়ার পরে সেটা রিভিউটা দেবো। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, তারপর জানাবো। তো আমাদের ডিনার এখন শেষ হয়ে গেছে। তো ডিনারটা শেষ করে এখন এই একটুখানি আর কি বসে রিল্যাক্স করছি। তো একটু পরেই আবার মানে শুতে যেতে হবে, কারণ কালকে তো অলরেডি অফিস আছে আবার। তো তার জন্যে আবার একটু না ঘুমালে আবার সকালবেলা ওঠাটা খুব চাপের হয়ে যাবে। তো সেই কারণে তার একটু শুয়ে পড়তেই হবে তাড়াতাড়ি। তো যাই হোক, এখন আমি ওর থেকে আগে রিভিউটা নিই, কেমন হলো রান্নাটা, কেমন খেলো। অসাধারণ রান্না হয়েছে। আমি তো অবভিয়াসলি জানি তুই ভালো রান্না করিস, অসাধারণ, খুব সুন্দর হয়েছে রান্না। খাওয়া শেষ কমপ্লিট, এবার এখন খুব হয়ে গেছে। আবার নেক্সট দিন হয়তো কিছু দেখা হবে, কথা হবে। তো যাই হোক, আজকে তাহলে এখানে ভিডিওটাকে এন্ড করছি, কারণ অলরেডি যেমন বললাম কালকে অফিস রয়েছে। তো সেই কারণে তো তাড়াতাড়ি একটু শুয়ে পড়তেই হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরের একটা নতুন ব্লগে।